আজকে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজনে বাংলাদেশ ছবি কল্যাণ ফেডারেশন এবং সদর মৃত্যু থানা ব্যারিস্টার ওয়ার্ড গাজীপুর মহানগর সম্মানিত এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন এবং সাংবাদিক আছেন। আমার সময় অল্প আরেকটা কথা আলোচনায় গাদা করতে হবে, ওরা অপেক্ষা করতেছে। আমি একটা কথাই বলছি, কোরআন বলছে, একটু আগে আপনারা শুনলেন যে জামাত ইসলামের কথা যদি বললেন যে আমাদের সম্পাদক সাহেব, যেটা মহাসমুদ্র, আসলে এই কোরআন হলো মহাসমুদ্র, এর যাদের কিনারা নাই, এই কিনারায় মাত্র সে একটু কাছাই তাতেই বুঝতে। আর যারা কিনারা সাঁতার দেওয়ার চেষ্টা করে তারা কি এরকম করছে, যারা বুঝছে তারা শহীদ হয়ে গেছে, ঠিক না কথা না? যারা বুঝছে তারা কি হয়েছে, তারা শহীদ হয়ে গেছে। যারা বুঝতে পারে নাই তারা আমরা আর 2 নম্বর কথা যেটা বললাম, এখানে সিয়ামের কথা বলা আছে, এই কোরআনে ওই কোরআনে জিহাদের কথা বলা আছে, অর্থাৎ আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য তাদের কথা বলা আছে। আমি আবার আরেকটা আয়াত বললাম, হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলে জমিনে একটা ফিতনা থাকবে, ওই ফিতনা যতক্ষণ পর্যন্ত মূল শিকড়, আপনারা গ্রামের মানুষ অনেকেই জানেন, যারা আমরা যারা চরাঞ্চলের মানুষ তারা জানি বাদুল্লে গাছ চিনেন, বাদুল্লে গাছ, এই বাদুল্লে গাছ যদি কাটি দেন, আজকে কাটি দেবেন, কালকে এটা বাইরে যাবো না। অর্থাৎ আবার এটা যদি নিচে মূল শিকড় তুলে দেন, এটা আর বাড়ানোর সম্ভাবনা নাই। এই বাদুল্লে গাছের মতন কাটা যাবে না, এটা আমাকে মূল শিকড়। আল্লাহ বলছে হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জমিনে একটা ফিতনা থাকবে, ওই ফিতনা যে মূল শিকড় বাইনা না তোলা যাবে, তাহলে ওই পর্যন্ত তোমরা যুদ্ধ চালাই যাও। বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম আজকে সেনাবাহিনীতে সেনা কল্যাণ এর মতো দুর্নীতি ফিতনা আছে না? এই কথা বলেন। আজকে পুলিশ আমাদের উপকারের স্বার্থে আসে, পুলিশ আমাদের ফিতনা, সেনাবাহিনীতে ফিতনা। আজকে এমন কোনো শান্ত নাই ফিতনা ছাড়া আর কোথাও দেখতেছি না। লাস্টে ফিতনা পেলাম কোথায় যায়? যারা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, আমার মতো পিসাব, আমার মতো পাঞ্জাবি ওরা আবার টাইনে ধরতেছে যে না, দিন কায়েম করা যাবে না, দিন কায়েম করলে আমাদের মুরগির আর মিলবো না, আমরা উরুস করতে পারবো না। এই কথা বলেন, আমরা উরুস করতে পারবো না, আমরা এইভাবে পকেটের টাকা নিতে পারবো না, গরু আসবে না। ওরা আবার পিসাব নাম দাবি দিয়ে ওরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম তারা চায়। যেমন ইতিপূর্বে 50 বছরে যতগুলো দল আইছে, একজনও জমিনে দিন আল্লাহ দিন চায় নাই। ওই কিছু আলিমেরাও চায় না। কি বলেন কথা? তারা আলিমেরাও চায় না, পীরগুলোও চায় না। তাই আপনাদের আহ্বান জানাইছি, আপনাদের কাছে আকুল আবেদন, রমজান আমাদের কাছে বিদায় নিচ্ছে, কিন্তু আমরা এখনো তৈরি হতে পারি নাই। রমজান আসবে, রমজান চলে এখন থেকে আসে মাত্র কয়েকদিন। আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুতি আছি? বলছে হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এই জমিনে যত একটা ফিতনা থাকবে, আজকে দেখা যায় ফিতনা, যেদিকে তাকান পারিবারিক ফিতনা, সমাজের ফিতনা, এমপিতে ফিতনা, মন্ত্রীদের ফিতনা, পুলিশের ফিতনা, ফিতনায় ছায়া লাভ করে ফেলছে। ঠিক না কথা? একমাত্র একটা দল বাংলাদেশে চায় যে ফিতনা কোনো জায়গায় রাখা যাবে না। একবার আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হয়ে গেলে একজন যারা নাকি এই জমিনে বার হবে এবং তাদের কাছে সাধারণ মানুষগুলো যায়, তারা কথা বলতে পারবে আমিরুল মুমিনের কাছে যেইভাবে গেছিল। ঠিক না কথা? তাহলে আমি এই আশা ব্যক্ত করে কথা বলছি। আপনাদের কাছে আবেদন, আপনারা অবশ্যই কারো কথা শোনা যাবে না। কোন পীর সাহেব কি বললো শোনা যাবে না, কোন সেই মুহাদ্দিস কি বললো শোনা যাবে না, কোন পীর সাহেব বললো জামাত ইসলামী দল মনে করি না, এটা শোনা যাবে না। বুঝতে হবে ও যে ব্যক্তি বলছে জামাত ইসলামী দল মনে করা যাবে না, তাহলে বুঝতে হবে ও ভারতপন্থী, এতে কোনো সন্দেহ নাই। ও ভারতপন্থী, এতে কোনো সন্দেহ নাই। ও কিন্তু একটা সুন্দর একটা পাঞ্জাবি দিছে, পাঞ্জাবি গাই দিয়ে পিসাব নাম দিছে, মহাবীর নাম দিছে, হাজার হাজার ভক্ত নাম দিছে। আসলে আল্লাহ দিন কায়েম করতে চায় না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মেহমানগণ, আলোচনা করবে আমার একটা দাওয়াত আছে।